বর্তমান সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্টের থেকে টিচারের সংখ্যা অনেক বেশি। যারা কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে এসেছে তারাও টিচার, আর যারা অনেক আগে থেকে আছে তারা তো টিচার হয়ে অলরেডি বসেই আছে। এদের মধ্যে আবার অনেকেই আছেন যারা জুকু মামার পরম আত্মীয়। এমনও কিছু কিছু আপডেট তারা দেয় যেসব জুকু মামা দিতে পারে না, মানে সে নিজেও জানে না, তার হয়ে ওনারা দিয়ে দেয়। আর এইসব ব্র্যান্ড নিউ আপডেটের কথা শুনে আমরা যারা নতুন আছি তারা কিন্তু অনেকটাই বিভ্রান্তির শিকার হই, নিজের পেজের অনেক ক্ষতি নিজেরাই করে ফেলি। তার মধ্যে আবার আছে এই এক কোর্সের যন্ত্রণা, মানে মোটামুটি যাদের পেজটা একটু দাঁড়িয়ে গিয়েছে, 15-20 হাজার ফলোয়ার হয়ে গিয়েছে বা পেজে ভিউ মোটামুটি আছে, ব্যাস তারা এবার শুরু করে দিবে কোর্স। আচ্ছা, আমরা নিজেরাই একটু চিন্তা করে দেখি না যে আমরা যারা স্মার্টফোন একটা চালাতে পারি, একটু ফেসবুক সম্পর্কে জানি বা জানারও দরকার নেই, ফেসবুকটা চালাতে পারি, ইউটিউব দেখতে পারি, তাদের কি সত্যি কোনো কোর্স করার দরকার আছে? আজকাল ইউটিউবে সব কিছু পাওয়া যায়, কিভাবে কি করতে হবে, কিভাবে একটা চ্যানেল খুলতে হবে, পেজ খুলতে হবে, গ্রো করাতে হবে, কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে, কি ক্যাটাগরি দিবে, কখন কখন ভিডিও পোস্ট করবে, কিভাবে ভিডিও শিডিউল করে রাখবে, বা কিভাবে শর্টস আপলোড দিবে, রিলস আপলোড দিবে, লং ভিডিও আপলোড দিবে, এগুলো শেখার জন্য কি আদৌ কোনো কোর্স করার দরকার আছে? তবে হ্যাঁ, কোর্স যদি করতেই হয় তাহলে ভিডিও এডিটিং এর উপরে একটা কোর্স করা যায়, কারণ ভিডিওটা যদি ভালোভাবে এডিট করা শেখা যায় এবং ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু অডিয়েন্স ধরে রাখা সম্ভব। আর সব কিছুর উপরে হচ্ছে ভিউজ, ফলোয়ার বা অন্যান্য কোনো কিছু দিয়ে আর্নিং করা সম্ভব না। আর্নিং হতে হলে অবশ্যই ভিউজ হতে হবে, আর ভিউজ হতে হলে অবশ্যই আমার ভিডিওটাও আকর্ষণীয় হতে হবে সবার কাছে। কিছু কিছু আপু ভাইয়ারা আবার কোর্স করায় দেখি ভিডিও তারা নিজেরাই ভাইরাল করে দিবে যদি মানে আমরা সেই কোর্সটি করি, কিন্তু এটা আসলেই একটা ফেক নিউজ। ভিডিও ভাইরাল করার কোনো ওয়ে আমাদের কারোর কাছেই আসলে জানা নেই। এটা হচ্ছে সম্পূর্ণ এই সোশ্যাল মিডিয়ার যারা মানে নিয়ন্ত্রণ করে তাদের হাতে। আর বাকিটা আপনার রিজিক, আপনার রিজিকের ওপরে আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ ভিডিও যদি তারা নিজেরাই ভাইরাল করতে পারতো তাহলে তো তারা নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করেই লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতো, আপনাকে আর কষ্ট করে কোর্স করাতে আসতো না। যাই হোক, এখন আবার একদল আপুরা হয়তো ছুটে আসবে যে আমি কোর্সের বিপক্ষে কেন এতগুলো কথা বলছি। আসলে কোর্স যদি কেউ করতে মনে চায় তাহলে করতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোন বিষয়ে কোর্স করছেন। যদি আপনি ফ্রিতেই সেগুলো জানতে পারেন, শিখতে পারেন, তাহলে কষ্ট করে আর টাকা কেন নষ্ট করবেন? আমার কাছে এটাই মনে হয়। এই কোর্সের তরকারি কষাতে কষাতে আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না যে আমি কি রান্না করলাম। তো আমি হয়তো বলতে পারিনি, কিন্তু আপনারা তো দেখেছেন। আমি সবসময় সেহরি আর ইফতারি একসাথেই বানিয়ে ফেলি, কারণ ইফতারি করার পরে আর সেই এনার্জি থাকে না যে আবার সেহরির জন্য রান্না করব। আর আমার ইফতারি মানেই একদম ছোলা চপ এগুলো থাকবেই। আজকের বেগুনিগুলো এত সুন্দর হচ্ছিল। আসলে ভাই, আমি এমন কোনো পাকা রাঁধুনি না যে প্রত্যেকদিন একই রকম হবে। আমার কোনোদিন ভালো হয়, কোনোদিন ফোলে, আবার কোনোদিন ফোলেও না, কোনোদিন অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে, আবার কখনো কখনো ভাজার সাথে সাথেই নেতিয়ে পড়ে। তো যাই হোক, বাইরে থেকে আর কিনি না, নিজে যেরকম পারি সেরকমই বানাই। আসলে বাইরে থেকে কিনে আনলে খেয়েও মানে পেট ভরে না, মন ভরে না, আর হচ্ছে স্বাস্থ্যের জন্যও তো ভালো না। এই রোজার মধ্যে রান্না করার সময় মনে হয় আজকে অনেকটা ভাত খাবো, কিন্তু প্রত্যেক দিনই একটু একটু তরকারি থেকে যাচ্ছে। তো আজকের রান্না শেষ, এটা ছিল গতকালের তরকারি, সেটাও গরম করে নিচ্ছিলাম। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।